নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড মেকারে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো কাঁচা আম দিয়ে কিভাবে ফ্রুটি তৈরি করতে হয়। তাহলে দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাতে হয়। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি আর একটা পাকা আম নিয়েছি। পাকা আমটা নিয়েছি কারণ এর রঙটা খুব ভালো আসবে। আমগুলো খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর দেখুন পাকা আমটা এরকম নরম। তো এগুলো এখন আমি সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে করতে পারেন বা কড়াইয়েও করতে পারেন। এগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন এইরকম ঘাঁটা ঘাঁটা হয়ে গিয়েছে। এরকম ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর পাকা আমটা দেওয়ার ফলে দেখুন কত সুন্দর রং হয়েছে। এখন এর মধ্যে পাউডার চিনি দিয়ে দেব। পাউডার চিনি দিলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়, তাই চেষ্টা করবেন পাউডার চিনিটা নেওয়ার। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু যে আমটা নিয়েছি আমটা অতিরিক্ত টক, তাই চিনিটা বেশি লাগছে। আপনারা যে আম নেবেন আগে দেখবেন আমটা কতটা টক, সেই অনুযায়ী চিনিটা মেশাবেন। আবারও চিনি লাগছে। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটা মিক্সারে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তবে মিক্সার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। পেস্ট বানিয়ে নেবার পর দেখুন এই রকম হয়েছে। আমি 3টে আম নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু 2 কাপ জল দিয়েছি। দিতে এই রকম একটা তরল হয়েছে। আর চায়ের কাপ আমি ব্যবহার করছি, নর্মাল যে চায়ের কাপ হয়। আপনারা কিন্তু জলটা বুঝে দেবেন। এখন একটা ছাঁকনি দিয়ে এই মিশ্রণটা ছেঁকে নেব। তার ফলে যে সমস্ত ছিপড়েগুলো রয়েছে আমের, সেগুলো এর মধ্যে আটকে যাবে। ছেঁকে নেবার পর একটা বোতলে আমি ভরে নিচ্ছি। এগুলো কিন্তু ফ্রিজে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখা যাবে। তবে এটা ফ্রিজে রাখার কিন্তু দরকার পড়বেই না, কারণ গরমের সময় এটা এতটাই মজাদার লাগে যে খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।